হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, ঘুম থেকে উঠে চলে এসেছি বাসন মাজতে। আর কাল রাত্রেবেলা বাসন মাজা হয়নি, তার জন্য অনেকটাই বাসন ছিল, তোমরা দেখতেই পেলে। তো বাসনগুলো মেজে সাইড করে রেখে দিলাম। আর এখন আমি রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নেবো, কারণ তেল ছিটকে ছিটকে লাগে রান্নাঘরটা, সেই জন্য নোংরা হয়ে যায়। সেই জন্য ডেলি ভার্সেস আমি রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিই সকালবেলা উঠে। আর এখানে সাবান রেখে রেখে জায়গাটা এত ময়লা হয়ে গেছে, সেই জন্য জায়গাটা ভালোভাবে মুছে নেবো। আর বেসিনটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, কারণ প্রতিদিনকার বেসিন ভালোভাবে পরিষ্কার করে নিলে বেসিনটায় দাগ হয় না। পরিষ্কার করি, তাও বেসিনটা একদম দাগ দাগ হয়ে গেছে। আর এখন যেখানটায় সাবান থাকে সেখানটায় সাবানের জল লেগে লেগে জায়গাটা কিরম দাগ হয়ে গেছে, সেই জায়গাটা পরিষ্কার করছিলাম ভালোভাবে। আর এখানে সাবানের কোটোটাও ভালোভাবে পরিষ্কার করে নিলাম, করে রান্নাঘরটা আমি ভালোভাবে এখানে সুন্দরভাবে পরিষ্কার করে মুছে নিলাম। আর কালকেরে রান্না করা হয়েছিল, গ্যাসটা মোছা হয়নি, সেই জন্য এখন গ্যাসটা আমি ভালোভাবে এখানে পরিষ্কার করে নিচ্ছি। তো আজকেরও তো এমনি রবিবার, সেই জন্য আমি এখানে এমনি মানে নেতা দিয়েই কাপড় দিয়েই আর কি মুছে নিচ্ছি। আজকে আর সাবান দিয়ে পরিষ্কার করবো না, আমি সোমবার আর বৃহস্পতিবার সাবান দিয়ে সুন্দর করে মুছে নিই। তো এমনি যেদিনকে আমরা আঁশ খাই সেদিন আর ভালোভাবে পরিষ্কার করা হয় না, এমনি হালকা করে জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিই। আর এখানে দেখো সাইডে আমি গ্লাস ট্লাসগুলো রাখি, চামচ টামচগুলো রাখি, সেই জায়গাটা একটু ভালোভাবে মুছে নিচ্ছি, কারণ ওখানটায় তেল পড়ে পড়ে মানে বৃষ্টির দাগ হয়ে গেছে, সেই জন্য আমি এখানে স্কচব্রাইট দিয়ে ভালোভাবে ঘষে নিচ্ছি। মানে এত তেল পড়ে রান্নার মানে আমার গ্যাসের পাশে এগুলো রাখা হয়, তো প্রতিদিনই পরিষ্কার করতে হয়। তো আমার 2-3 দিন পরিষ্কার করা হয় না, যেন জায়গাটা প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো। আর দেয়ালটা একটু ভালোভাবে আমি সাবান দিয়ে ঘষে নিয়ে মুছে নিলাম। তো দেখতে পাচ্ছ জায়গাটা অনেকটা আগের থেকে অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে এখানটায়। এবার গ্যাসগুলো আমি এক জায়গায় রেখে দিচ্ছি। তো গ্যাস ট্যাসগুলো মোছা আমার একদম কমপ্লিট। আর গ্যাসের বান্ডালগুলো আমি দেখো সুন্দরভাবে এখানে মেজে নিয়েছি, মেজে নিয়ে গ্যাসে লাগিয়ে দিলাম। এবার দেখতে কত সুন্দর লাগছে। তো প্রতিদিনই গ্যাস মোছালে, তো আগের দিনকে আমার সময় হয়নি, ওই জন্যে মোছা হয়নি সকালবেলা, ওই জন্য মুছে নিলাম। তো এখন চলে এসেছি সকালে ব্রাশ করতে। আর ছেলে ঘুম থেকে উঠে পড়ে, চোখে কতবার করে বললাম ব্রাশ করতে, ব্রাশ করলো না। তো আমি এখন ব্রাশ করে নিয়েছি, তো ব্রাশ করে এখন আমি মুখটা ধুয়ে নিলাম ভালোভাবে। তো দেখো ছেলেকে নিয়ে চলে এসেছি, ছেলেকে বললাম চলো ব্রাশ করে নেবে, কিন্তু ও বললো যে না মা তুমি আমাকে ব্রাশ করিয়ে দাও, সেই জন্য আমি নিয়ে চলে আসলাম। একা একা ব্রাশ করতে চায় না, তো ওকে ব্রাশ করিয়ে দিলাম। ব্রাশ করে দিয়ে চলে আসলাম ঘরে। তো বিছানাটা এখানে ভালোভাবে তুলে নিলাম, আমার ছেলে ওখানে বসে আছে, বসে বসে টিভি দেখছিল, আর আমি বিছানাটা তুলে ভালোভাবে বিছানাটা ঝেড়ে নিচ্ছি, কারণ রাত্রেবেলা শোয়ার হারে মানে শোয়ার পরে না বিছানাটা প্রচণ্ড ধুলো ধুলো হয়। মানে ছেলে তো খালি পায়ে ঘুরে এসে পর বিছানা উঠে গেল, ওই জন্য বিছানায় প্রচণ্ড পরিমাণে ধুলো হয়। তো সেই জন্য বিছানাটা ভালোভাবে একটু ঝেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এই বিছানা চাদরটা পাতলে খুব সুন্দর লাগে দেখতে। তো বিছানাটা গোছানো হয়ে গেল, এখন আমি ঘর ঝাড় দিতে এসেছি। আর সেই দেখতে পাচ্ছ চেয়ারে অনেকটা জামা কাপড় রয়েছে, মানে কেচে দিয়েছিলাম, তো সেই জামা কাপড়গুলো পাট করা হয়নি, তো সেটা পরে পাট করে নেব। আর এখন আমি ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নিয়েছি, তো ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এখানে আমাদের একটা মানে বা ঘরের ধুলো টুলো ফেলার জন্য একটা দরজা রয়েছে, সেই দরজার মানে তলা দিয়ে আর কি একটা ফাঁকা আছে, সেখান থেকে ময়লাটা ফেলা হয়। আর এই রান্নাঘরের এই যে দেখতে পাচ্ছ পেপারটা আমি এখানে দিয়েছিলাম, সে আমফান ঝড় হয়েছিল, প্রচণ্ড ঝামটা আসছিলো, সেই জন্য এটা দেওয়া হয়েছিল। তো এটা খুব একটা পরিষ্কার করা হয় না, করতে গিয়ে দেখতে পাচ্ছ ছিঁড়ে গিয়েছে। তো পরিষ্কার করার পর আমি একটা শুকনো মানে ভিজা কাপড় দিয়ে এটা মুছে নিলাম। তো পোছা পরে এই যে ভাত বসিয়ে দিয়েছি, অনেকটাই বেলা হয়ে গেছে, এখানে ভাত বসিয়ে দিলাম, ছেলে সকালে খাবে। আর এখানে আমি করছি চাল ধুচ্ছি। তো এখানে চালটা আমি দুবেলার মতনই নিয়েছি, রাত্রেবেলা আর ভাত করবো না, এই চাল নিয়েছি, এই দুবেলা আমাদের হয়ে যাবে। আর আমরা রাত্রে সব ভাতই খাই। আর এখানে দেখো জলটা গরম হয়ে গেছে, চালটা আমি এখন জলের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে চলে এসেছি, কালকের লতি নিয়েছিলাম কচুর লতি, সে কচুর লতিটা এখন কাটবো। তো কচুর লতি কাটতে আমার প্রায় 1-1.5 ঘন্টা সময় লেগেছে, প্রচণ্ড সময় লাগে কচুর লতি কাটতে, তবু কিছু করার নেই, নিয়ে যখন ফেলেছি খেতে তো হবেই। তো চলো কচুরলতিটা কুটে নিই। আর এই দেখো কচুরলতিটা কাটা আমার কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ লেগেছে কাটতে। তার মধ্যে ভাত আমার সবই হয়ে গেছে, আর এখন ভাত বেড়ে দেবো, আমার ছেলে খাবে আর জায়ের ছেলে খাবে। তো এখানে এই যে জায়ের ছেলে ভাত বেড়ে দিলাম, আর আমার ছেলের ভাত বেড়ে দিলাম, এখন 2 ভাই খাবে। আর ওখানে যা তরকারি করেছে সেই দিয়ে এখন ছেলেকে ভাত খাইয়ে দেবো।
আজকে যেহেতু রবিবার, তো সেই জন্য আজকে দুপুরবেলা স্পেশাল লাঞ্চ হবে, তো সেই জন্য তার জন্য স্পেশাল মেনু। তো সেই জন্য আজকে বাজার থেকে দাদাভাই মাংস নিয়ে এসে, তো আমি বলেছিলাম একটু মানে ছাল শুদ্ধ নিয়ে আসতে, তো সেই জন্য ছাল শুদ্ধ নিয়ে এসে, আর আমি মুরগি পা খেতে খুব ভালোবাসি, সেই জন্য মুরগি পাটাও নিয়ে এসে, আর নিয়ে এসে চিংড়ি মাছ, মানে চিংড়ি মাছটা নিয়ে এসে কচুরলতি দিয়ে, যে কচুরলতিটা কাটলাম সে কচুরলতি দিয়ে করবো বলে চিংড়ি মাছটা নিয়ে এসে, তো এগুলো একটু বাইরে বার করে রাখলাম। আর এখানে এই যে কচু কেটে রাখা কচুরলতিটা আমি একটু ভালোভাবে ধুয়ে নেব, কারণ এটা আমি এখন সেদ্ধ করতে দেবো। আর এটা সেদ্ধ করতে দিয়ে আমি এখন ছেলেকে ভাত খাওয়াতে যাবো, সেই জন্য কচুরলতিটা একটু ভালোভাবে ধুয়ে নিলাম। আর এখানে এই যে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কচুরলতিটা, আর এখানে সামান্য পরিমাণে জল দেব, কারণ কচুরলতিটা সেদ্ধ হয়ে একদম অল্প হয়ে যাবে, তার জন্য জলটা অনেকটা বেশি হয়ে যাবে, সেই জন্য এখানে অল্প পরিমাণেই জল দিলাম আমি। আর এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিচ্ছি, যাতে কচুরলতিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। এটাকে বসিয়ে দিয়ে আমি চলে যাব ছেলেকে ভাত খাওয়াতে। আর এটাকে একটু আমি নেড়ে দেবো, যাতে নুনটা আর হলুদটা ভালোভাবে জলের সাথে কচুরলতির সাথে ভালোভাবে মিশে যায়, সেই জন্য। এখানে ভাত নিয়ে চলে এসেছি, ছেলের এই যে সকালে গরম গরম ভাত, আর এখানে যা তরকারি করেছিল, আলুর তরকারি করেছিল, আর এখানে আমার যা ওটস বানিয়েছে, তা সেই ওটসটা এখন সকালবেলা খাবো। তো চলো, আর এখানে ছেলে বসে আছে এই যে ভাত খাবে বলে, তো চলো ছেলেকে ভাতটা খাইয়ে নিই। তো আমি রান্নাঘরে চলে এসেছি, ছেলেকে ভাত খাওয়ানো হয়ে গেছে, ভাত খাওয়ানোর পরে একদম সঙ্গে সঙ্গে চলে এসেছি রান্না করতে। আর এখানে চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, আমি কেটে নেবো, ভালোভাবে পরিষ্কার করে কেটে নেব। আর আমি বটি নিয়েছি, বটি তলায় একটা পেপার পেতে নিয়েছি, কারণ চিংড়ি মাছের কাঁটা টাটাগুলো পড়তে পারে সেই জন্য। তো অনেকটাই চিংড়ি মাছ কাটতে অনেকটা সময় লাগবে, তো চলো চিংড়ি মাছগুলো ভালোভাবে কেটে নিই, কেটে পরিষ্কার করে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আর এখানে দেখো কচুরলতিটা আমি সেদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম, কচুরলতিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এটাতে আমি জল ঝরিয়ে নিয়েছি। আর চিংড়ি মাছটা যে কাটা হয়ে গেছে একটা পাত্রে রেখে দিয়েছি। আর এখানে মাংসটা যে চিকেনটা নিয়েছি, চিকেনটাতে প্রচণ্ড পরিমাণে ময়লা ছিল, সেই জন্য চিকেনটা আমি এখানে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যাতে চিকেনের ময়লাগুলো সব বেরিয়ে আসে। আর চিকেনগুলো আমি জল ঝরিয়ে রাখছি, কারণ চিকেন থেকে এমনি প্রচুর পরিমাণে জল বেরোয়, সেই জন্য আমি এটা ঝাঁঝ দিতে আমি মাংসটা ছেঁকে নিচ্ছি। তো এখানে মাংস টাংস আমার একদম ধুয়ে পরিষ্কার করা কমপ্লিট, চিংড়ি মাছও কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখন চলে এসেছি রান্না করতে। তো এখানে কড়া বসিয়ে দিয়েছি, মাংসের আলুটা ভেজে নেবো, ভেজে মাংসের আলুটা কুটে নিয়েছি, আর এতে আমি একটু নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। তো এখন তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আলুটা একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আর এখানে কচুরলতি রান্না করব, সেই জন্য কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়াটা এখানে ভালোভাবে গরম হয়ে গেছে। আর এখানের মধ্যে তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছি, কারণ চিংড়ি মাছ না ভেজে নিলে কাঁচা গন্ধ বেরোবে, সেই জন্য চিংড়ি মাছটা আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। তো দেখো এখানে আমি চিংড়ি মাছের মধ্যে একটু সামান্য পরিমাণে লবণ দিলাম আর একটু হলুদ দিলাম, দিয়ে চিংড়ি মাছটাকে আমি এখানে লাল লাল করে ভালোভাবে ভেজে নেব। আর এখানে আমার মাংসের আলুগুলো ভাজা হয়ে গেছে, একটা বাটিতে তুলে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা আমি একটু জোরে দিলাম, তেলটা গরম করব, মাংসের তেলটা, ওই তেলেই আমি মাংসটা রান্না করব। আর এখানে চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছগুলো আমি একটা বাটিতে তুলে ফেলছি। তো দেখো আমি এখানে দুটো কড়া ভালোভাবে বসিয়ে দিয়েছি, আর এখানে রান্নাও চাপিয়ে দিয়েছি, একদিকে কচুরলতি হচ্ছে আর একদিকে চিকেন হচ্ছে। তো চিকেনের দিকে পেঁয়াজ রসুন আর টমেটোগুলো ভাজা হচ্ছে, আর এদিকে কচুরলতির জন্য পেঁয়াজ আর টমেটোটা দিয়েছি তেলের ওপরে, দিয়ে এখন রান্না হবে। তো চলো রান্নাবান্নাগুলো শেষ করে নিই, পরে দেখা হচ্ছে। আর এখানে দেখো মাংসটাও প্রায় কষানো হয়ে এসছে, আর ওখানে কচুরলতিটাও প্রায় হবো হবো ভাব। তো অনেকক্ষণ পর আবার আসলাম, আর এখানে মাংসের কালারটা দেখো সেই লেভেলের এসছে। আর এখানে কচুরলতিটা আমার প্রায় হয়ে গেছে, কচুরলতিটা সেদ্ধ ঠিকই আছে, কারণ বেশি সেদ্ধ করলে একদম ঘেটে যেত, তো এই সেদ্ধ ঠিকই আছে। তো রান্নাবান্না প্রায় শেষের দিকে, তো চলো রান্নাবান্নাগুলো কমপ্লিট করি, করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এখানে চলে আসলাম বাসন মাজতে, কারণ রান্নার পর অনেকটাই বাসন হয়েছে, বাসনগুলো মেজে না নিলে পরে অনেকটাই বাসন হয়ে যাবে, সেই জন্য বাসনগুলো আমি মেজে নেব। তো দেখো রান্নার বাসনগুলো এখানে আমার পুরো মানে মাজা হয়ে গেছে, খানিকটা ধোয়া হয়ে গেছে, আর বাকিগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি। অনেকটাই বাসন হয়েছে রান্নার বাসন, তো রান্নার পরে বাসনগুলো মেজে নিলে আর বাসন বেশি হয় না, দুপুরবেলা খাওয়ার পরে যেগুলো বাসন হয় সেগুলো আমরা সঙ্গে সঙ্গে মেজে নিই। আর রান্নার পর অনেকটাই বাসন হয়েছে, আজকের দু রকম আইটেম হলেও অনেকটাই বাসন পড়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো চলো বাসনগুলো ধুয়ে নিই।
তো দেখো রান্নার পরে এখানটায় আমি আর আমার যা সবজি কাটাকুটি করি। তো জায়গাটা প্রচণ্ড নোংরা হয়েছিল, তো সবজি খোলাগুলো ফেলে দিয়ে আর জায়গাটা ভালোভাবে মুছে নিয়েছি। তো সাদা পাথর তো প্রতিদিন পরিষ্কার করলেও জায়গাটা কিরকম ছোপ ছোপ দাগ পড়ে গেছে, তবুও রান্নার পরে একবার করে মুছতেই হয়, সেই জন্য জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর এখানে আমার চিকেনটা কষানো পুরো রেডি হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল, কারণ চিকেনে একটু গরম জল না দিলে টেস্টটা বেশ সেই লেভেলের আসে না। আর দেখতে পাচ্ছ মাংসের কালারটা কিন্তু সেই লেভেলের এসছে। তো আমি কষানোর সময় সবই মানে নুন, হলুদ, লঙ্কা টঙ্কা সবই দিয়ে দিয়েছিলাম। আর এখানে কচুরলতিটা আমার পুরো রান্না করা রেডি হয়ে গেছে। তো কচুরলতিটা আমি একটা পাত্রে ঢেলে নিলাম, কারণ কড়া রাখা যাবে না, কড়াটা মেজে নেব। তো কচুরলতিটা কিন্তু আমি একটু ঝোল রাখেন না, একদম শুকনো শুকনো রান্না করেছি। তো রান্নাবান্না কমপ্লিট আমার প্রায় হয়ে গেছে, মাংসটা হলেই আমার হয়ে যায়। তো বন্ধুরা রান্নাবান্না প্রায় শেষের দিকে। তোমরা তো দেখলে মাংসটা জল দিয়ে ভদ্রগুলো আগে ঝাঁট দিয়ে নিলাম। আজকে মাংস চিকেন রান্না আর ঘর দোয়ার ঝাঁট দিয়ে নিলাম। আজকে প্রচণ্ড কাজের চাপ ছিল, সেই জন্য ঘর দোয়াটা আজকে মুছতে পারিনি, কালকে মুছেছিলাম, আজকে আর মুছতে পারিনি। মানে কচুরলতি ছিল তো কাটতে কাটতে প্রচণ্ড লেট হয়েছে। আজকে বাজারে এসে দেরি করে, আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, যার কারণে আজকে সব লন্ডভন্ড হয়ে গেল। ঘরটা সেভাবে পরিষ্কার করা হয়নি। এখন ইচ্ছা আছে বিকেলবেলায় কিছু পরিষ্কার করবা। দেখতে পাচ্ছি এখানে অনেকটা জামা কাপড় রয়েছে, শুকানো জামা কাপড়, কালো জামা কাপড়, সেগুলো বিকেলবেলা বসে বসে গুছাবো। আর এখন স্নান করতে যাব। এখন প্রায় 1:30 বেজে গেছে, 1:30 পার হয়ে গেছে। ছেলের দিকে স্নান করে বসে আছে, আজকে সত্যি খুব লেট হয়ে গেছে আজকে। আর তো চলো স্নান টানগুলো করে আসি। সকালবেলা আমি স্নান করি না, কারণ স্নান করে রান্নাবান্না করতে যেন আমার তেমনটা বিরক্তি লাগে, প্রচণ্ড গরম লাগে। শীতকালে সকাল সকাল স্নান করে নিই, কিন্তু মানে গরমের সময় সকাল সকাল স্নান করা হয় না। তো স্নান করতে যাব, মাংস তারে হোক। তো চলো স্নান করে আসি, করে এসে একেবারে লাঞ্চের সময় তোমাদের সাথে দেখা হবে। চলো স্নান টান করে চলে এসি। তো অনেকটাই বেলা হয়ে গেছে, তো নিজের ভাত বেড়ে নিয়েছে। আর এখানে ছেলেকে ভাত দিয়ে দিয়েছে, ফোন দেখছে আর ভাত খাচ্ছে একা একা। আর এখানে বরমশাই খাচ্ছে। আর আজকের তো জানো তোমরা রান্না হয়েছে, কচুরলতি হয়েছে আর চিকেন রান্না হয়েছে। তো এখানে ভাতটা বেড়ে নিয়েছি, আলাদা করে লবণ নিয়েছি, কচুরলতি নিয়েছি। আর এখানে হয়েছে আজকের হচ্ছে স্পেশাল লাঞ্চ চিকেন। তো অনেকটা শেষ হয়ে গেছে, কারণ বরমশাই খেয়েছে, কচুকে দিয়েছি, ছেলে খেয়েছে আর আমি খাবো, আর রাত্রিবেলা থাকবে। তো এই হয়েছে আজকে লাল লাল চিকেনের ঝোল। দেখতে খুব সুন্দর হয়ে যাচ্ছে, খেতে কীরকম হয়েছে আমি না খেলে বলতে পারবো না। তো চলো খাওয়া দাওয়া শেষ করি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো ঘুম থেকে উঠে পড়েছি, অনেকক্ষণ হয়েছে। তো একটু বসেছিলাম, ফোন ঘাঁটছিলাম। আর সারাদিন খাটাখাটির পর শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি। তো আজকে একটু রিলস বানানোর কথা ছিল, তো বাট ঘুমিয়ে পড়েছিলাম বলে আর হয়নি গো। তো এখন তোমাদেরকে বলেছিলাম সকালবেলা যে ওই রিলগুলো গোছাবো, আর ছেড়ে দেখো এখন মাংস খাচ্ছে। ভাত খাওয়াবো ওকে, বই পড়তে বসাবো। তো আমি এখনও টিউশনে ওকে দিইনি, 2 বছর স্কুলে পড়ছে, তো আমি বাড়িতে পড়াই, এখন টিউশনে আমি ওকে দিইনি। তো এখন ও LKG-তে পড়ে। বাইরে গিয়ে খাও, বিছানায় পড়বে, যাও বাইরে গিয়ে খাও মাংস। আর যে জামা কাপড়গুলো কাঁচা রয়েছে সেই জামা কাপড়গুলো এখন গোছাবো। তো চলো একটু চা খাবো সন্ধ্যাবেলা, সকালবেলা আজকে চা খাওয়া হয়নি, চা খাবো, খেয়ে ওগুলো গোছাবো, গুছিয়ে পিছিয়ে একটু বই পড়াবো। তো চলো চাটা করে নিয়ে আসি, তারপর দেখো। তো চলে আসলাম জামা কাপড়গুলো গোছাতে। আর চেয়ারটা কেমন যেন নোংরা হয়ে রয়েছে, জামা কাপড়গুলো কাচার পরে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, অথচ পাট করা হচ্ছিল না। তা দুটো বিছানা চাদর ছিল, ছেলের বরমশার কিছু জিনিস ছিল, আমার একটা শাড়ি ছিল, তো সেইগুলো ভালোভাবে গুছিয়ে নিলাম। তো বেশি কিছু নেই, দেখো দেখো গোছানো হয়ে গেছে, বেশি কিছু ছিল না, তবু যেন মনে হচ্ছে অনেক কিছু ছিল। তো চলো এখন আমি চা করতে যাব, চা করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো সন্ধ্যে চাটা নিয়ে চলে এসেছি, এখন বাজে মানে সন্ধ্যে 8টা বাজে, একটু রাতই হয়ে গেল। চা নিয়ে চলে এসেছি, দুটো বিস্কুট নিয়েছি। আর এখানে এই যে ছেলে পড়তে বসেছে, গরমের সময় জামাটা পরায় না, প্রচণ্ড গরম পড়ছে। আর ওখানে এখন লিখতে দিয়েছি, লেখাগুলো কমপ্লিট করছি। স্কুলের এই যে HW খাতা রয়েছে, এই খাতাগুলো কমপ্লিট করবে, স্কুল থেকে দিয়েছে, এই খাতাগুলো কমপ্লিট করবে ও। আর ওই যে বসে আছে, আর আমি এখন চা খাচ্ছি। তো সারাদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকে ভিডিওটা এখানে এই পর্যন্তই। সারাদিন কী করলাম না করলাম সবই তো তোমাদের সাথে শেয়ার করলাম, এভাবেই পাশে থেকো। আর তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হবে একটা অন্য ভিডিওতে। তো চলো টাটা।